আসসালামু আলাইকুম। আজকের কাজ শুরু করতেছি কামালপুর জোড়ার টানে টাওয়ারের একটু আগে আমচালা যাওয়ার যে রাস্তাটা এটার পাশ থেকে। এখানে দীর্ঘদিন ধরে এত বেশি ঝোপঝাড় ছিল যে এক পাশ থেকে অন্য পাশের কোনো গাড়ি দেখা যেত না, ফলে এই বাঘটি দুর্ঘটনার জন্য একটি ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছিল। আমাদের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে যদি কারো সামান্য একটু উপকারও হয় তাতেই আমরা অনেক খুশি। আমরা যখন এই ঝোপঝাড় পরিষ্কারের কাজ করি, অনেকেই আমাদের পোশাক আশাক দেখে মনে করেন আমরা হয়তো সিটি কর্পোরেশন বা সরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মী, কিন্তু বাস্তব হলো আমরা কোনো সরকারি কর্মচারী নই। আমরা সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের এলাকার প্রতি দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করছি। আমাদের একটাই লক্ষ্য, নিজের এলাকাকে আরো পরিষ্কার ও সুন্দর নিরাপদ করে তোলা। আমরা বিশ্বাস করি পরিবর্তনের জন্য শুধু অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রত্যেকে যদি নিজের এলাকা নিয়ে একটু দায়িত্বশীল হই তাহলেই একদিন আমাদের পুরো দেশ পরিচ্ছন্ন ও নিরাপদ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমরা যখন রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করি বা পরিচ্ছন্নতার কাজ করি তখন কিছু মানুষ আমাদের কাজকে ছোট করে দেখেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, কিন্তু এতে আমাদের কোনো মনোযোগ নষ্ট হয় না, কারণ আমরা এই কাজটি করছি স্বেচ্ছায়, মানুষের উপকারের উদ্দেশ্যে, কারো প্রশংসা পাওয়ার জন্য নয়, আবার কারো সমালোচনায় থেমে যাওয়ার জন্যও নয়। আমাদের একটাই লক্ষ্য, নিজের এলাকার ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিষ্কার, সুন্দর ও নিরাপদ করা। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আমরা এই ভালো কাজগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে চালিয়ে যেতে পারবো। আরেকটি বিষয় আমাদের খুব ভালো লাগে, অনেকে কমেন্টে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গার কথা জানান। কেউ বলেন এই জায়গাটা খুব বিপজ্জনক, আবার কেউ অনুরোধ করেন ভাই সম্ভব হলে এই স্থানটাও একটু পরিষ্কার করে দিন। আমরা সেই মন্তব্যগুলো গুরুত্ব সহকারে পড়ি, সামর্থ্য অনুযায়ী একে একে সেই জায়গাগুলোতে গিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ এই উদ্যোগ শুধু আমাদের নয়, আপনাদের পরামর্শ ও সহযোগিতাতেই এগিয়ে যাচ্ছি। তাই আপনার আশেপাশে যদি এমন কোনো ঝুঁকিপূর্ণ রাস্তা বা ব্ল্যাক স্পট থাকে তাহলে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সুযোগ ও সময় হলে সেই জায়গাটি পরিষ্কার ও নিরাপদ করার চেষ্টা করব। আমরা যে কাজটা করছি মানুষের মন্তব্যগুলো দেখলেই মনে হয় আমরা ভুল পথে নেই, বরং একটি ভালো ও উপকারী কাজ করছি। আপনাদের প্রতিটি ইতিবাচক মন্তব্য, দোয়া এবং উৎসাহ আমাদের নতুন করে অনুপ্রাণিত করে। অনেক সময় এই কমেন্টগুলোর মাধ্যমে আমরা আমাদের পরিশ্রমের প্রকৃত সম্মান ও স্বীকৃতি পেয়ে যাই। এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, দোয়া সঙ্গে থাকলে মানুষের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য আমরা এভাবেই কাজ করে যাব। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটরও সচেতনতামূলক কাজগুলোকে বেছে নিচ্ছে। এটি সত্যি একটি ইতিবাচক পরিবর্তন। যদি আরো বেশি মানুষ নিজেদের কন্টেন্টের মাধ্যমে ভালো কাজ করে যায়, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেন, সমাজের ইতিবাচক প্রভাব আরো বাড়বে। ভালো কাজ ছড়িয়ে পড়ুক, মানুষ অনুপ্রাণিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো কাজের কোনো বিকল্প নেই। ভালো কাজ করার জন্য বড় কোনো পদ বা বিশেষ সুযোগের প্রয়োজন হয় না। যেখানে মানুষের উপকার করার সুযোগ আছে সেখানেই ভালো কাজ করা যায়। একটি ছোট্ট উদ্যোগও কারো জীবন সহজ করতে পারে। একটি ছোট পরিবর্তনও অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তাই আসুন যার যার অবস্থান থেকে ভালো কাজ করি, কারণ ভালো কাজ কখনো বৃথা যায় না। এর উপকার একদিন না একদিন মানুষের কাছেই ফিরে আসে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যেমন নিজেকে উন্নত করে, তেমনি আমাদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা আরো বেড়ে চলছে। এখন আমরা শুধু নিজের কথা নয়, নিজের এলাকা, রাস্তা এবং আশেপাশে মানুষের নিরাপত্তার কথাও ভাবি। সেই দায়িত্ববোধ থেকেই আমরা রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করি, ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিষ্কার করার চেষ্টা করি, কারণ আমরা বিশ্বাস করি একটি পরিষ্কার ও নিরাপদ রাস্তা শুধু পরিবেশকে সুন্দর করে না, মানুষের জীবনও নিরাপদ রাখে। পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট ভালো কাজ থেকে বড় পরিবর্তনের সূচনা হয়। তাই আসুন সময়ের সঙ্গে সঙ্গে আমরাও আরো সচেতন হই, আরো দায়িত্বশীল এবং আরো যত্নশীল হয়ে উঠি। সবশেষে দেখেন জায়গাটা পরিষ্কার করার আগে কতটা অগোছালো ছিল, ঝোপঝাড় পরিষ্কার করার পরে জায়গাটা কত সুন্দর হয়ে গেল। এই সৌন্দর্য কার দেখতে ভালো না বলেন? কখনো কখনো আপনার ছোট্ট প্রচেষ্টাই হয়ে যেতে পারে সৌন্দর্যের আসল কারণ।